বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাক্যের গঠন কাঠামো দেখছিলাম এবং গত ক্লাস পর্যন্ত আমরা মুবতাদা এবং খবরের ব্যাপারে যা যা শিখেছি সেটা একটু নোট ডাউন করেছিলাম, কি কি আমরা জানি। তো আজকে আমরা মুতাআল্লিক বিল খবরের ব্যাপারে যা জানি সেটা একটু নোট ডাউন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। মুতাআল্লিক বিল খবর যেই অংশটা, মুতাআল্লিক মুতাআল্লিকুন বিল খবর, এই অংশটার মানে হচ্ছে আপনার খবরের সাথে সম্পর্কিত। বাংলায় যদি আমি অনুবাদ করি এতটুকুর মানে দাঁড়াবে হচ্ছে খবরের সাথে সম্পর্কিত। তো আমরা বিভিন্ন উদাহরণ যখন দেখেছি জুমলা ইসমিয়ার, আমরা দেখেছিলাম যে আপনার অনেক ক্ষেত্রে খবর থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। তো বাক্যে জুমলা ইসমিয়াতে খবর থাকুক আর না থাকুক, আসলে ধরে নেওয়া হয় যে খবর আছে। হয় খবরটা আমরা দেখতে পাচ্ছি, না হলে খবরটা হচ্ছে অদৃশ্য, কিন্তু খবর আছে। অর্থাৎ খবর জুমলা ইসমিয়ার একটা অংশ, এবং সেটা আমরা যদি দেখতে নাও পাই তাও আমরা ধরে নেই যে এটা অদৃশ্য অবস্থায় আছে। তো সেটার কারণ হতে পারে যে খবরটা আহ, খুব বেশি অবভিয়াস, অর্থাৎ কি হবে সেটা বোঝাই যায় তাই উল্লেখ করা হয় নাই। অথবা হতে পারে যে খবরটাকে আপনার ওপেন এন্ডেড রাখা হয়েছে, অর্থাৎ অনেক কিছু হতে পারে তাই যে কোনো একটা খবর উল্লেখ করে সম্ভাবনাগুলোকে বন্ধ করে দেওয়া হয়নি। ঠিক আছে, অর্থাৎ অনেকগুলা হতে পারে তাই আমরা আর মেনশনই করলাম না, যাতে আমাদের যেই পাঠক বা যেই শ্রোতা সে যখন পড়বে একটা আয়াত বা একটা জুমলা ইসমিয়া যখন সে পড়বে বা শুনবে, তখন সে যাতে সবগুলাই তার চিন্তার মধ্যে আনতে পারে, সবগুলা খবরই তার চিন্তার মধ্যে আনতে পারে, তার ইমাজিনেশন ব্যবহার করতে পারে বা তার আপনার লজিক ব্যবহার করতে পারে, যুক্তি ব্যবহার করতে পারে। তো এই কারণগুলোর কারণে হতে পারে যে খবর আপনার জুমলা ইসমিয়াতে উল্লেখ করা নাই, না থাকলেও আমরা ধরে নেই যে খবরটা অদৃশ্য অবস্থায় আছে। তো মুতাআল্লিক বিল খবর হচ্ছে আসলে খবরের ব্যাপারে অতিরিক্ত তথ্য। বাক্যের খবর যেটা তার ব্যাপারে আরো কিছু এক্সট্রা তথ্য আপনাকে দেয় হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তো যেটার মানে আসলে খবরের সাথে সম্পর্কিত। তারপরে আমরা দেখেছিলাম যে খবর হচ্ছে আমাদের জার মাজরুর হতে পারে। মুতাআল্লিক বিল খবর, মুতাআল্লিক বিল খবর আমাদের জার মাজরুর হতে পারে, আবার বিশেষ মুদাফ, সময় এবং জায়গার জন্য যেগুলো সেগুলা হতে পারে। তারপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে বিশেষ মুদাফ কখনো হারফ নাসবের ইসম হবে না। এটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে আমাদের সূরা আসরের যে আয়াতটা, ইন্না মাআল উসরি, ইন্না মাআল উসরি ইউসরান। তো এখানে দেখেন ইন্না আছে শুরুতে, ইন্না আছে শুরুতে, ইন্না হচ্ছে আমাদের হারফ নাসব।
আচ্ছা, সরি আমাকে একটু যেতে হয়েছিল। ইন্না মাআল উসরি ইউসরা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্না হচ্ছে হার্ফ নাসব, এবং মা এর পরের শব্দটা কিন্তু মা, এবং এটা নাসব অবস্থায় আছে। তো আমাদের মনে হতে পারে যে মা যেই অংশটা, এটা কি ইন্নার এসএম কিনা। তো এই ক্ষেত্রে আমাদের যে নেক্সট পয়েন্টটা সেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের বিশেষ মুদফ, সময় এবং জায়গার জন্য যে বিশেষ মুদফগুলা, সেগুলো আসলে কখনো আপনার হার্ফ নাসাবের এসএম হবে না। হার্ফ নাসাবের এসএম হবে না, তার মানে মা আল উসরি, এটা এতটুকু অংশ কখনোই হার্ফ নাসাবের ইন্নার এসএম হবে না। ঠিক আছে। তো ইউসরন হচ্ছে আমাদের ইসমু ইন্না। তো বিশেষ মুদফ কখনো হার্ফ নাসাবের এসএম হবে না, তার সবচেয়ে ভালো উদাহরণ এটা, আমরা এটা দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, তারপরে মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর, এরা নিজেদের মধ্যে নিজেদের নির্দিষ্ট জায়গার সাপেক্ষে জায়গা পরিবর্তন করতে পারে। অর্থাৎ আপনার সাধারণ আপনার ক্রম হচ্ছে, বা সাধারণ সিরিয়ালটা হচ্ছে যে মুবতাদা প্রথমে আসবে, তারপরে খবর আসবে, তারপরে মুতাআল্লিক বিল খবর আসবে। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই আমরা দেখব যে আমাদের এই জায়গাগুলো পরিবর্তন হচ্ছে, আগে পরে হচ্ছে। অর্থাৎ মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর, এরা নিজেদের সিরিয়ালটা ব্রেক করছে, জায়গাটা পরিবর্তন করছে, যার কারণে কিন্তু অর্থে বিভিন্ন আপনার পরিবর্তন আসে। যেমন কেবল মাত্রের বা শুধুমাত্রের একটা অর্থ আসে, আবার অনেক ক্ষেত্রে বিশেষভাবে এরকম একটা অর্থ আসে। ঠিক আছে, তো এখানে সেটাই বলা হয়েছে যে সাধারণত মুবতাদা প্রথমে, খবর দ্বিতীয়তে, এবং মুতাআল্লিক বিল খবর তৃতীয়তে আসে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক হওয়ার কথা, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এই জায়গাগুলো পরিবর্তন হয়। আচ্ছা, এখানে আমরা একটা উদাহরণ দেখি, দেখেন যে ইন্না বাতশা রব্বিকা লা শাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদু ওয়া হুয়াল গফুরু আল ওয়াদুদু যুল আরশি আল মাজিদু ফাআলুন লিমা ইউরিদ। প্রথমে আছে দেখেন ইন্না। ইন্না হচ্ছে আমাদের হারফ নাসব, এবং এটা দেখা মানে আসলে আমরা প্রথমে কি বুঝতে পারলাম, যে যে বাক্যটার দিকে আমরা তাকিয়ে আছি বা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, সেটা কি ইসমিয়া নাকি ফেলিয়া? ইসমিয়া। জুমলা ইসমিয়া। এবং ইন্নার এসএম এখন আমাদেরকে খুঁজতে হবে, ইন্নার এসএম কোনটা? বাতাসা হতে পারে আর কি। বাদশা। বাতাসা। আচ্ছা, ঠিক আছে, বাতাসা নাসব অবস্থায় আছে, ইন্নার এসএম, এটা ভালো কথা। এখন বাতাসা আবার একটু অস্বাভাবিকতা দেখাচ্ছে, সেটা কি? লাইট। হ্যাঁ, হালকা, এবং আলিফলাম নাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি রব্বি শব্দটা জার, তার মানে হুম, এদের মধ্যে মুদাফ মুদাফ। ইদফা। ইদফার ইদফা। সম্পর্ক। তারপরে হুম, আবার রব্বিকা, তারপর ওটাও আবার হচ্ছে ইদফা হচ্ছে। ইদফা হচ্ছে। হ্যাঁ। ইদফা। ইন্না বাতশা রব্বিকা, তার মানে এই পুরাটা এক, পুরাটা একটা আরেকটার সাথে, বা পুরাটা এই পর্যন্ত সম্পর্কিত। তার মানে হুম, মুবতাদা হুম, যখন আমি বলবো, তখন এই পুরাটাকেই বলতে হবে। হুম। পুরাটাই হচ্ছে বাহ, আমাদের মুবতাদা। আচ্ছা। আচ্ছা, তারপরে তারপরে আছে লা শাদীদুন, মুবতাদার অংশ আমাদের শেষ। তারপরে আছে লা শাদীদুন। শাদীদুন আমাদের পরবর্তী রফা, এবং এই লামটা কি বলেন তো? আমরা এমফেসিস, এমফেসিস না? emphasis। এমফাসিস লাম। হুম, হ্যাঁ, আমরা এটা এখন যথেষ্টবার দেখেছি যে এটা আমরা এখন চিনতে পারার কথা। লা হচ্ছে আমাদের জোর দেয়া লাম, যার হুম, কারণেই দেখেন সাদিদুন কিন্তু আসলে দুই ভাবে আমরা এটা বুঝতে পারি। একটা হচ্ছে যদি এটা হার্ফ জারের লাম হতো তাহলে এটা লি হতো। আরেকটা হুম, হচ্ছে যদি এটা হার্ফ জারের লাম হতো তাহলে শাদিদিন হতো। দুইটার কোনোটাই হয় নাই, কারণ এটা হার্ফ জার না, জার মাজরুর না। শাদিদুন তার মানে আমাদের নেক্সট রফা, তাহলে এটা কি? খবর। এটা হলো নেক্সট। এটাও হচ্ছে মুক্তাদা। ওয়ান টু আর কি বোধ হয়, নাকি এটা না, খবর? মুক্তাদা। শাদিদুন কিন্তু আমাদের মুক্তাদা, শাদিদুন কিন্তু কোনো আপনার সর্বনাম বা কোনো পয়েন্টার না, ও নির্দেশক সরি শব্দ না। সরি, হ্যাঁ। এটা কিন্তু তার মানে কোনো একটা ইনফরমেশন আপনাকে দিচ্ছে, হুম, এটার একটা মানে আছে। হুম, ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কমন সেন্স ইউজ করে বলতে পারি যে এটা মুক্তাদার ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে, তার মানে এটা খবর। খবর, ইয়েস। ঠিক আছে, পরবর্তী রফা, এবং এটা যেহেতু কোনো আপনার সর্বনাম বা আহ, কি বলে নির্দেশক শব্দ না, যার কারণে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে নিশ্চয়ই কোনো একটা তথ্য দিচ্ছে মুক্তাদার ব্যাপারে, তার মানে এটা একটা খবর। এটা হচ্ছে খবর, ইন্না বাতশা রব্বিকা এর ব্যাপারে খবর। আচ্ছা, তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি ইন্নাহু।
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, একটা নতুন বাক্য শুরু হয়েছে না, Oh, তাই না? এখান থেকে আমরা বলতে পারি একটা নতুন বাক্য শুরু হয়েছে, এবং এটা জুমলা ইসমিয়া নাকি ফেলিয়া? is yeah. ইয়া ইসমিয়া, এবং ইন্নাহু হচ্ছে আমাদের مبتدأ. এই নতুন Okay. বাক্যের মুবতাদা, তাই না? Yes. তারপরে আছে হুয়া। হুয়া আমাদের পরবর্তী রফা, তাহলে এটা তো খবর, তাই না? Hmm? জি হুয়া খবর না? না হুয়া নিশ্চয়ই যেহেতু তিনি, নিশ্চয়ই তিনি তো তিনি, তিনি হলো কিছু, নিশ্চয়ই তিনি, তিনি না, এটা খবর হলো না তো, এটা তো এটা খবর না তো, খবর এটা হয় না। এটা মুক্তাদা, মুক্তাদা টু মুক্তাদা টু হবে আর হয়ে কি। গেল। হ্যাঁ, মুক্তাদা টু। এটা আরেকটা মুবতাদা, এটা আমাদের এই নতুন বাক্যের আরেকটা মুবতাদা, কারণ হুয়া হ্যাঁ, কিন্তু আপনাকে কোনো ইনফরমেশন দিচ্ছে না, এটা আমাদের হচ্ছে না। কমন সেন্সের ও, ব্যাপার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, নেক্সট রফা ঠিক আছে, সবই ঠিক আছে, এটা হুম, পরবর্তী রফা, হুয়া রফা, কিন্তু আপনাকে তো কোনো তথ্য দিতে হবে, খবর হতে হলে আপনাকে কিছু জানাতে তো হবে, ইয়েস। এটা জানাচ্ছে না। আর হুয়া কিন্তু আসলে আমাদের না চিনতে পারার কিন্তু কিছু নাই, অর্থাৎ হুয়া হুম, দেখলে কিন্তু আমরা অটোমেটিক্যালি বলতে পারি এটা একটা সর্বনাম, এটা তার মানে কোনো তথ্য দিচ্ছে না। আচ্ছা, তো এখানে আসলে সেই অর্থে কনফিউশনের কিন্তু কিছু আসবে না ইনশাল্লাহ। তার মানে হুয়া হচ্ছে আমাদের দ্বিতীয় মুবতাদা। তারপরে আছে দেখেন ইউবদিউ। আগে বলেন এটা কি ফেল নাকি হারফ নাকি ইসম? এটা ইউবদিউ ফেল, এটা ফেল। কোন ফ্যামিলি বলেন তো? ও, ইউ। ইউ দিয়ে কিন্তু শুরু হয়, আমাদের তিনটাই ফ্যামিলি আছে। হ্যাঁ। এটা হলো প্রথম, আসলামা প্রথম ফ্যামিলি, আসলামা ফ্যামিলি। হুম, আসলামা ইয়েস। ফ্যামিলি, ইয়েস। ইউসলিমুর সাথে দেখেন হুবহু কিন্তু মিলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আসলাম yes. ইউসলিম। হুম তো এটা হুম। হচ্ছে, এটা হচ্ছে একটা ফেয়াল, আমাদের সরফের এত আলোচনায় আর যাওয়ার দরকার নেই, এটা হচ্ছে ফেয়াল মুদরে। তো ফেয়াল মুদরে তো ইন্নাহু মুবতাদা 1 নাম্বার, এবং হুয়া হচ্ছে মুবতাদা 2 নাম্বার। তারপর হুম, আমাদের লাগবে হচ্ছে খবর, এবং আমরা জানি জুমলা ফেয়ালিয়া কিন্তু খবর হতে পারে, পারে না? তো yes, yes, নেক্সটে yes. আমরা একটা এই বাক্যের ভেতরে জুমলা ফেয়ালিয়া বা একটা ফেয়াল পেলাম, তার মানে হচ্ছে এটা খবর, খবর। মুবতাদার ব্যাপারে আমাদের খবর হুম, হুম, ইউবদিউ। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা ওয়া, ওয়াটা হচ্ছে হারফ আতফ। ওয়া, ওয়াও এর পরে আছে হচ্ছে ইউঈদু, ইউঈদু, তার মানে ইউঈদু এটা হচ্ছে মাতুফুন আলা ইউবদিউ। এই কথাটা হুম, কি বুঝতে পেরেছেন, এই রাজ্যের সম্পর্কিত এই পুরাটা? not. ইউবদিউ এটাকে ওয়া কি বললেন, ইউঈদু। মাতুফুন আলা? ইবদিহু। আমি বলছি ইউঈদু মাতুফুন আলা ইউবদিউ। আচ্ছা, হ্যাঁ, মানে ওটার সাথে সম্পর্ক আর কি, সম্পর্ক। মাতুফুন আলা মানে ওটা, হ্যাঁ ওটার সাথে। হ্যাঁ, ওটার সাথে সম্পর্কিত। আচ্ছা, তো তার মানে ইউবঈদু, ইউবদিউ আর হচ্ছে ইউঈদু, এই দুইটা হচ্ছে সম্পর্কিত, তার মানে এই পুরাটাই আমাদের কোন ঝুড়িতে যাবে? ওই যে এই, ফেল, খবর, তাই না? খবরে খবরে যাবে, খবরে। ঠিক আছে, হুম। খবর। এইটুক পর্যন্ত বুঝতে পেরেছেন আমরা যা ব্রেকডাউন করলাম সবাই? না, আমি এটা মনে হয় বুঝিনি আপু। আম, এটা তো ফেইল ছিল, ফেইলটা খবর হলো এই কিভাবে আপনি সেটা যখন একটু আমাকে। ইন্নাহু হুয়া বললেন, এটা তো হুম, আমাদের মুবতাদা, তার মানে আপনার খবর বা জি জি, মুতাআল্লিক বিল খবর কিছু তো লাগবে, শুধু মুবতাদা ইয়েস, দিয়ে তো হ্যাঁ, বাক্য হবে না, তাই না? জি। ইয়েস। এবং ইন্নাহু হুয়া মুবতাদা দেখার পরে, দুইটা মুবতাদা দেখার পরে আমরা নেক্সট পরবর্তী যেটা দেখতে পাচ্ছি ইউবদিউ। হুম, তো আমরা তো জানি যে আমাদের খবর কিন্তু ফেয়ালও হতে পারে, পারে না? ইয়েস, ইয়েস। এটাই, এই ইনফরমেশনটাই আমি বোধহয় ভুলে গেছি আর কি, বা মিস করে গেছি বা ভুলে গেছি আর কি। হ্যাঁ, তার মানে শুধু মুবতাদা। এইটা যদি একটা, একটা যদি ফেইল শুরু হয় মুক্তাদার পরে, সেটা সেইটা থেকে আমি আবার জুমলা ফেইলাও বলতে পারবো, আবার ওইটা আবার আমাদের খবরও হবে নাকি শুধুই খবর হবে? এই অংশটা পুরাটা হচ্ছে আমাদের খবর, ঠিক আছে, এই অংশটা পুরাটা আমাদের খবর। এখন আমরা আরো কিন্তু ফার্দার এটা, ব্রেকডাউন করতে পারি যখন আমরা খবরের ভেতরে যাব, হুম, যেটা আমরা এখন করব। আচ্ছা বুঝছি বুঝছি, হ্যাঁ, মানে এটা হলো আমি আলাদা করে এটাকে ব্রেকও করতে পারি, জুমলা ফেইলে, ফেইলে ভাবে মানে ক্রিয়া সেন্টেন্স হিসাবে। আবার হচ্ছে যে আমি যদি ব্রডার পিকচার দেখি, তাহলে এটা হচ্ছে যে এই আগের যে মুক্তাদা তার
খাবার আর কি, এরকম করে বলতে পারি কি? হ্যাঁ, তো হুম এটাকে আমরা অনেকটা এভাবে বলতে পারি যে ধরেন আপনি গুগল ম্যাপে ধরেন একটু উপর থেকে যখন দেখবেন আপনি শুধু বাংলাদেশের নামটাই দেখতে পাবেন, তাই না? কিন্তু হুম আপনি যদি আরো জুম ইন করেন তখন আপনি বাংলাদেশের ভেতরের যে সিটিগুলা, যেমন আমি যদি ঢাকাতে জুম ইন করি তখন আমি ঢাকার ভেতরের আরো ব্রেকডাউন করতে পারবো যে এই জায়গাটার নাম এটা, এই জায়গাটার নাম শাহবাগ, এই জায়গাটার নাম হচ্ছে আপনার ধরেন আহ হুম যে কোনো একটা নাম, মিরপুর সামথিং। তো এটা হচ্ছে এরকম যে আমি যখন একটু উপর থেকে দেখবো আমি বলবো এটা খবর। এখন আমি যদি হুম আরো জুম ইন করি আমি ভেতরে ফাইল ফাইল এগুলো পাবো, তাই না? হারফ আতফ, তারপরে আরেকটা ফাইল জি। এগুলা পাবো, এরকম আর কি। একটু উপর থেকে দেখা, এরপরে উপর থেকে আপনি যখন একটা নাম দিয়ে দিলেন চাইলে আপনি আরেকটু ভেতরে ডাইভ ইন করতে পারেন, করে আরেকটু ব্রেকডাউন করতে পারেন। তো একটা হচ্ছে আপনার ধরেন ম্যাক্রো লেভেলে দেখা, আরেকটা হচ্ছে মাইক্রো লেভেলে দেখা। তো ম্যাক্রো লেভেলে দেখা মানে হচ্ছে খবরটাকে আপনি দেখলেন ওপর থেকে, হুম নাম করলেন, এরপর আপনি দেখলেন যে আপনার খবরটাকে আরো ফার্দার বিশ্লেষণ করা যায়। তার মানে আপনি আরো মাইক্রো লেভেলে গিয়ে আরো ব্রেকডাউন করলেন, আরো নামকরণ করলেন। তো এখানে আমরা এটা বুঝবো কিভাবে যেটা খবর, কারণ হচ্ছে আপনার যখন এই যে একটা সেন্টেন্স শুরু হলো ইন্নাহু হুয়া, মুবতাদা পেলাম আমরা দুইটা। তো শুধু মুবতাদা দিয়ে তো আসলে বাক্য হবে না, মুবতাদা তো শুধু টপিক। তো নিশ্চয়ই তিনি তিনি বলে তো আমি আসলে শেষ করতে পারবো না, আমার তো বাক্যের আরো কিছু ইনফরমেশন লাগবে, হয় খবর লাগবে না হলে মুতাআল্লিক বিল খবর, কিছু একটা তো লাগবে, অথবা দুইটাই, কিছু তো লাগবে। তো হুম এই মুবতাদার পরে যেটা আসবে সেটাই আমাদের হয় খবর হবে না হলে মুতাআল্লিক বিল খবর হবে, কিছু একটা তো হবে। হুম ঠিক আছে, আর মুতাআল্লিক বিল খবর এটা হবে না, কারণ মুতাআল্লিক বিল খবর আমরা জানি হয় জার মাজরুর হয় অথবা বিশেষ মুদফ হয়। মুদ্রা। ঠিক আছে, সেটার অপশন তাহলে বাদ চলে গেল, তাহলে খবর হতে হবে এটাকে, কারণ খবরের অপশনটাই আমাদের হাতে আছে এবং আমরা জানি যে খবর জুমলা ফিআলিয়াও হতে পারে। ঠিক আছে, তো এখন তাহলে আমরা যদি আবার খবরের ভেতরে আসি। আচ্ছা, বাই দা ওয়ে, এখানে আমরা খবর এতটুকুই কেন বলে শেষ করে দিলাম, কারণ এই অংশটার পরে যেই আপনার এরপরে যে অংশটা সেটা কিন্তু আর আপনার যেই ফেয়ারগুলো সেটার সাথে সম্পর্কিত না। ঠিক আছে, সেটার সাথে সম্পর্কিত না। তো ও এখানে আরেকটা, দেখেন। সরি, আমি আমি জি, একটা প্রশ্ন, জাস্ট প্রশ্ন মানে লিখবো আর কি নোটটা। এই যে ওয়াই ইউ ইদু, যেটা কি যেন একটা আপনি টার্ম ইউজ করলেন, ওই টার্মটা আমি একটু লিখতে চাচ্ছি, ওটার বানানটা কি? ইউআইদু হচ্ছে আপনার মাতুফুন আলা ইউবদিউ। ওয়াও এর পরে আপনার যে অংশটা থাকবে সেটাকে আমরা বলি মাতুফুন আলা, এর আগের, যার প্রভাবটা জি। ওয়াও এর কারণে ক্যারি অন হয়ে এসছে সেই শব্দটা। মানে মাতৃফোন আচ্ছা, আলে অর্থটা কি তাহলে? ওটার মানে হচ্ছে ওইটার কারণে আর কি, মানে মানে ইয়া সেম ইউদি সেম প্রপার্টিজ নাকি মাতৃফোন? ইউবদিউন। মাতৃফোন মানে কি তাই? মাতুফুন আলা মানে হচ্ছে আপনার এটার লিটারেল মিনিংটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না। আচ্ছা মাতুফুন মানে হচ্ছে আপনার যেই জিনিসটার বা যেই শব্দটার যে অংশটার রিফ্লেকশনটা ক্যারি অন হয়ে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো ঠিক আছে। এসএম এর ক্ষেত্রে স্ট্যাটাস, হুম এসএম এর হুম ক্ষেত্রে স্ট্যাটাস। যে আপু না, ক্যারি অন এটা করেন এখন, এটার মানে ওই এই ক্লাসটা আমি এটার করিনি, লিটারাল কিন্তু পরে মিনিংটা আর আমার সম্ভবত, বোধহয় লেকচারটা শোনা হয়নি, নোট করা হয়নি, সেই জন্য শব্দটা আমি বুঝতেছিলাম না কি লিখবো। যে আপনি ক্যারি অন করে দেন। হ্যাঁ, এটার লিটারাল মিনিংটা সম্ভবত টু বি ইনক্লাইন্ড, ইনক্লাইন্ড মানে ধরেন মানে এখানে শব্দটা এরকম বলা হচ্ছে যে ইউআইদুটা হচ্ছে ইউবদিউর প্রতি ঝুঁকে আছে, ইনক্লাইনিং। ইউআইদু আচ্ছা শব্দটা ইউবদিউর প্রতি ইনক্লাইন করা আছে, বা যেটাকে আচ্ছা বাংলায় ঝুঁকে থাকা বলে আর কি। ঠিক আছে, তো মানে অর্থাৎ হচ্ছে ইউআইদু এর মধ্যে ইউবইদু যে শব্দটা সেটার রিফ্লেকশন আছে ওয়াও এর কারণে, ওয়াও সেটা ক্যারি অন করে এনেছে, হুম হুম একটা প্রতিচ্ছবি ক্যারি অন করে ইউআইদু
শব্দটার উপরে ফেলেছে। তো মাতুফুন আলা মানে হচ্ছে ইনক্লাইন্ড, মাতুফুন মানে হচ্ছে যেটা ইনক্লাইন্ড, ইনক্লাইন করে আছে যেটা আর কি, সেই শব্দটা বা সেই অংশটা। যাই হোক, তো এটা এইটা হলো হচ্ছে আমাদের। জি, কোন ফ্যামিলির হচ্ছে ইদু? এটাও আসলামা ফ্যামিলিরই সম্ভবত, কিন্তু এটা হচ্ছে অনিয়মিত সরফ, যার অনিয়মিত, কারণে আচ্ছা। ওরকম ক্লিয়ারলি দেখে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, জি আচ্ছা। আপু, তো জাজাকাল্লাহ। এখানে ইউবদিউ হচ্ছে আমাদের ফেয়াইল, এবং এটার ফাইলটাকে ইউ 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 ওইটার হুয়া ফাইল হচ্ছে হুয়া আর কি। হুয়া হুয়া ফাইল হচ্ছে হুয়া, এবং ইউঈদু এটারও ফাইলকে হুয়া হুয়া, হুয়া, দুইটারই হুয়া। জি জি দুইটারই হচ্ছে হুয়া, এবং কোনো আউটসাইড ফাইল আমরা পাই নাই, এবং কোনো মাফউল বা মুতাআল্লিক বিল ফাইল এরকম কিছু আমরা আর পাই পাই নাই, যার কারণে আমাদের খবরটা এখানেই শেষ। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াও, এই ওয়াও দেখে আমরা বুঝতে পারি যে আমাদের একটা নতুন সেন্টেন্স বা নতুন বাক্য শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আগের বাক্যটা এখানেই শেষ, আমরা বলতে পারি যে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদু, এই বাক্যটা এখানেই শেষ। আমরা এটার একটা সাইন হচ্ছে যে একটা পরে একটা ওয়াও আছে, ওয়াও দিয়ে একটা নতুন বাক্য শুরু হচ্ছে এখানে। ঠিক আছে। আপু আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল। জি, সেটা সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে তখন শুনলাম যে যখন একটা সেন্টেন্সে যখন ফেল শুরু হবে আর কি, তখন ওই ওই ফেলের পরের পুরাটুকি হবে জুমলা ফেলের মধ্যে আর কি পড়বে আর কি। তো আজকে আবার মানে শুনতে পারতেছি যে ওয়ার পরে পরের সেন্টেন্সটা ওটা মানে আ- আগেরটা থেকে আলাদা আর কি। তাহলে কি ওয়াও আছে দেখে মানে এরকম হলো, নাকি ওয়াও যদি না থাকতো সেক্ষেত্রে কি পুরাটা জুমলা ফেলের মধ্যে পড়তো? ওয়াও যদি না থাকতো আপু, এটার তো আসলে আপনার কোনো এক্সাম্পল দিতে হবে। ওয়াও যদি না থেকে আপনার ধরেন কোনো জার মাজরুর থাকতো, বা কোনো নাসব অবস্থায় কিছু থাকতো, বা আপনার ধরেন রফা অবস্থায় কিছু থাকতো, তখন সেটাকে আমরা আউটসাইড ফাইল বলতাম, তারপরে জার মাজরুরটাকে আমরা মুতাআল্লিক বিল ফাইল বলতাম, ওই অংশটা পুরাটা জুমলা ফাইলিয়ার সাথে কানেক্টেড হতো। কিন্তু এই ক্ষেত্রে আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি না, এবং ওয়াও এর পরেই দেখেন হুয়া আছে। জি ঠিক আছে, তো জি। হুয়া দেখে আমরা খুব ইজিলি এটা আইডেন্টিফাই করতে পারি যে এটা হচ্ছে একটা নতুন বাক্য, এবং হুয়াটা হচ্ছে আমাদের মুবতাদা, নতুন বাক্যের মুবতাদা। ঠিক ও আছে, আচ্ছা তো ওয়াও দেখে আমরা এটা আচ্ছা আইডেন্টিফাই করতে পারি যে আগের বাক্যটা এখানে শেষ, জুমলা আচ্ছা, ফেয়ালিয়ার ওয়াও ওই আছে অংশটা আর সেজন্য কিছু আর নাই। কি। হ্যাঁ, আচ্ছা, জি আপু, জাজাকাল্লাহ। আচ্ছা, কারণ এখানে কিন্তু আপনাদের এই কনফিউশনটা হতে পারে যে এখানে আল গফুরু, এটা কিন্তু ফেয়ালের, এই যে ফেয়াল দুইটা যে কোনো বা দুইটাই বা যে কোনো একটা, এই ক্ষেত্রে কিন্তু আল গফুরুটা কিন্তু পরে এসছে এবং রফা, তাই না? তাই তো, এটা তো একটা কনফিউশন জি কনফিউশন তৈরি হতে পারে যে এটা তো ফাইল হতে পারে, এটা পরে এসছে রফা। এই কনফিউশনটা আপনার দূর হবে এইভাবেই যে আপনার এখানে ওয়াও দিয়ে একটা নতুন বাক্য শুরু হয়ে গেছে। ওয়াও দিয়ে, ওয়াও যখন আপনি দেখতে পাচ্ছেন তখনই আপনি বুঝতে পারছেন যে আগের বাক্যটা শেষ। ঠিক আছে, তো এটা আস্তে আস্তে আপনারা আরো ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। আজকে প্রথম দেখছেন হয়তো একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু এখানে আমরা খুব ইজিলি আস্তে আস্তে এটা আইডেন্টিফাই করতে পারবো যে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদু, এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা বাক্য, এবং এটা এখানেই শেষ। পরে আরেকটা জুমলা ইসমিয়া শুরু হচ্ছে ওয়াও দিয়ে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি হুয়াটা হচ্ছে আমাদের নতুন বাক্য শুরু হয়েছে, এবং আমরা জানি যে স্বাধীন সর্বনাম দিয়ে আমরা যদি নতুন বাক্য শুরু হতে দেখি সেটা আমাদের মুবতাদা, রফা অবস্থায় আছে সেদিক থেকেও চিন্তা করতে পারি। তো হুয়া হচ্ছে আমাদের মুবতাদা, তারপরে আল গফুরু হচ্ছে আমাদের পরবর্তী রফা, এবং এটা আমরা শব্দটার মানে যদি নাও জানি, অর্থ যদি নাও জানি, তাও কিন্তু আমরা বলতে পারি যে আল গফুরু হুয়ার ব্যাপারে কিছু একটা আপনাকে জানাচ্ছে, একটা তথ্য দিচ্ছে। তার মানে আল গফুরুকে আমরা কি নাম দিব? আহ খবর। খবর খবর। হুম, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের নতুন বাক্যের মুবতাদা। তারপরে হচ্ছে
আচ্ছা আপু, এই যে যেটা আপনি এটা কি কোরআন থেকে নিশ্চয়ই আয়াতটা নিচ্ছেন, এখানে আমরা কোনো মানে কোরআনে যেরকম থামার চিহ্ন দেখে বুঝি যাচ্ছে ঠিক আছে এটা একটা সেন্টেন্স হলো, এটা একটা, এখানে এখানে কোনো থামার চিহ্ন দেখতেছি না। তো আম মানে এইরকমও কি কোরআনে আসে যে থামার চিহ্ন নাই কিন্তু আসলে সেন্টেন্স শেষ হয়ে গেল, আরেকটা নতুন সেন্টেন্স তৈরি হইলো? হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে। এবং এটাও হতে পারে যে আপনি থামার চিহ্ন দেখলেন কিন্তু আসলে আপনার বাক্য শেষ হয়নি। যেমন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এটা কিন্তু পুরো একটা সেন্টেন্স না? জি জি, কিন্তু বুঝতে মাঝখানে বলছি। কিন্তু থামার চিহ্ন আছে, আছে না? হুম দুইটাই হতে পারে। এমনও হতে পারে যে আপনি ওই যে আয়াতের নাম্বার দেখার আগেই আপনার ভেতরে নতুন একটা বাক্য শুরু হয়েছে। আবার এটাও হতে পারে যে আপনি থামার চিহ্ন দেখলেন কিন্তু আসলে পরের যে আয়াতটা সেটা আগের সাথে কানেক্টেড একটা বাক্য হিসেবে, কিন্তু একটা বাক্যের মাঝখানে আপনার ভাগ এসছে, যেটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে সূরা ফাতিহা। তো এখানে আল গফুরু হচ্ছে আমাদের খবর। এখন আল গফুরুর সাথে আল ওয়াদুদু কি কোনোভাবে সম্পর্কিত, পরের যে শব্দটা আল ওয়াদুদু? মওসুফ সিফা হতে পারে, কিন্তু না, এখানে আহ মাউসুফ সিফা হবে না, না, কারণ এখানে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার হচ্ছে এগুলো সিফা, তো এটা মওসুফ হ্যাঁ সিফা হবে না। সেকেন্ড পেপার এটা একটা একটা হ্যাঁ, খবর ওয়ান, এটা খবর দুই হয়তো হবে। এক্স্যাক্টলি, কারণ গফুরু ওয়াদুদু এই শব্দগুলো কিন্তু আমাদের বেশ পরিচিত, এগুলো কিন্তু আল্লাহর গুণবাচক নাম, ইয়েস তাই না? ইয়েস হুম তার মানে এরা একজন আরেকজনের মাউসুফ সিফা হবে না। ঠিক আছে, তার মানে খবর ওয়ান হচ্ছে আল গফুরু, আল হ্যাঁ ওয়াদুদু হচ্ছে আমাদের খবর দুই দুই। সরি। তারপরে তারপরে আছে হচ্ছে যুল আরশি, যু আল আরশি, হুম এটা হচ্ছে আল্লাহর আরেকটা সিফা, অর্থাৎ এটা হলো, আরেকটা গুণবাচক অংশ। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার খবর। হুম কারণ আপনি কিন্তু এটা যুল কি আবার আরশি জুল এটাকেও, আরশি কি এটা কি ইদফা? হ্যাঁ এটা ইদফা। যু স্পেশাল দেখছি মানে হচ্ছে আমরা একটা ইদফাই তাহলে দিতে এটা পারছি। এটা কি মুতাল্লিক বিল খবর খবর বলবো? যু কিন্তু বিশেষ ইসম, বিশেষ মুদফ না। ও ও সরি আমি সরি, এটা ভুল হ্যাঁ করি বিশেষ, আমি সরি, সবসময় এটা জি ভুল জি, করি হ্যাঁ হ্যাঁ। শেষ ইসম হুম বিশেষ মুদফ হচ্ছে আপনার ফাওকা, তাহতা, ইয়েস কবলা, ইয়েস উপরে নিচে হ্যাঁ এটাই ভুল করি এটা সবসময় হচ্ছে আমাদের 3 নাম্বার খবর। কারণ হুম আপনি যু আল আরশি এটাকে কিন্তু আপনার আল গফুরুর সিফা বলতে পারবেন না বা আল ওয়াদুদুর সিফা বলতে পারবেন না, কারণ এই সবগুলাই হুম আপনার গুণবাচক অংশ বা নাম বা ইসম। তারপরে আল মাজিদু, আল হুম, মাজিদু এটা হচ্ছে চার- আমাদের খবর। চারটা কত নাম্বার? চার 4, খবর 4, এটা হুম হচ্ছে 4 নাম্বার খবর। এবং ফাআলুন লিমা ইউরিদ, ফাআলুন লিমা ইউরিদ, এটা এটা হচ্ছে আমাদের তো কি হবে? 5 নাম্বার খবর। ঠিক আছে, ফালুনটা আওয়াজ পাচ্ছি না। আহ পুরাটা কিনা এটা আসলে ফাআলুন লিমা ইউরিদ, এটা আমাকে একটু ডাবল চেক করতে হবে, এটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না, কারণ এটা তো লিমার সাথে কানেক্টেড তো না। হুম আচ্ছা, হওয়ার কথা এটাই যে ফাআলুন লিমা ইউরিদ, এই পুরাটা হচ্ছে আপনার খবর 5। তো এখন তার মানে নেক্সট কোয়েশ্চেন আপনাদের আসতে পারে যে ফাআলুন লিমা ইউরিদ কিভাবে কানেক্টেড। কোনো হুম কিছুকে একটা সেটাই ঝুড়িতে পাঠাতে হলে তো সেটা কানেক্টেড হতে হয়। কানেকশন না হ্যাঁ, তো ওইটা আমাকে একটু ডাবল চেক করতে হবে যে লিমার সাথে ফাআলুন ফাআলুন কিভাবে কানেক্টেড। আচ্ছা ঠিক আছে, তো ফাআলুন লিমা ইউরিদ মানে হচ্ছে তিনি যা চান তা করতে পারেন আর কি। ঠিক আছে,
ও লিমা মানে যা চান তাই না? মা ইউরিদ ইউরিদ মানে মানে হচ্ছে যা চান, মা ইউরিদ হ্যাঁ মা হোয়াট এভার হি ওয়ান্টস। ইয়েস ইউরিদ হ্যাঁ। যাই হোক, শেষ অংশটা আমাকে একটু ডাবল চেক করতে হবে, এটা আমি আগে খেয়াল করিনি। আচ্ছা এনিওয়েজ, এটা আমি আবার আগামী ক্লাসে ক্লিয়ার করবো, নো প্রবলেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা খবর। আর আচ্ছা একটু ভুলে গেলাম, এখানে বাস বাস বাতসা অর্থ কি বললেন? ইন্না বাতসা বাতসা, বাতসা মানে হচ্ছে আপনার পাকড়াও। পাকা। নিশ্চয়ই আপনার রবের পাকড়াও আচ্ছা আচ্ছা খুবই ইন্টেন্স, খুবই কঠিন। লা শাদীদুন মানে হচ্ছে খুবই কঠিন, অত্যন্ত হুম, কঠিন। আচ্ছা এটা আমি একটু ইরেজ করি, তাহলে আমরা নিচে যেতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই ছিল আমাদের মুতাআল্লিক বিল খবরের ব্যাপারে এই যে নোট। আপনি যেটা বললেন যে ফাআলুন লিমা ইউরিদু, এটা পুরাটাই আর একটা খবর, সেটা হুম আমি আসলে বুঝিনি আপু। হুম ও আচ্ছা, হ্যাঁ, নওশিন আপু যেটা বললেন এখন আমার মাথায় ক্লিক করলো। নওশিন আপু বলেছেন ওটা হচ্ছে কমপ্লেক্সিভ। হ্যাঁ, ফাআলুন আমি আপনাদেরকে এটা হালকা একটু ব্যাখ্যা করেছিলাম মাঝখান দিয়ে আমাদের নাহুর ক্লাস শুরু হওয়ার আগে, যে একটা ইসম যদি আপনার সাধারণ হয়, মানে আলিফ লাম না থাকে, কমন যদি হয়, তাহলে তার আহ, পরে একটা সিফা আসতে পারে, জার মাজরুর একটা সিফা হিসেবে আসতে পারে, মনে আছে? একদিন একটা ক্লাসে আমি একটা আয়াত অনুবাদ করতে গিয়ে, অনুবাদ ব্যাখ্যা করতে গিয়ে আমি বলেছিলাম, হয়তো আপনারা ভুলে গেছেন, জি ভুলে আপু যাওয়াটাই স্বাভাবিক, এটা আমরা ভবিষ্যতে আরো ডিটেলসে দেখবো। তো নওশিন আপুর কথা দেখে এখন আমার মনে পড়লো যে এটা কিভাবে কানেক্টেড। ফাআলুন দেখেন তো, এটা একটা ইসম না, তানবিন আছে, ইয়েস জি, এটাই শুনতে তানবিন হয়, আছে, বুঝতে এবং পারছি। আপনার এটা কিন্তু আলিফ লাম নাই, তাই না? এটা কি, আমি যদি 4 নম্বর প্রপার্টিটা বলি, টাইপটা, তাহলে এটা টাইপটা কি দাঁড়াবে? সাধারণ সাধারণ। সাধারণ সাধারণ, তাই না? হুম ইনডেফিনিট সাধারণ। ইয়েস এরপরে দেখেন লিটা হচ্ছে আমাদের হার্ফ জার না, লি, ইয়েস লি হ্যাঁ হিসেবেই তো আসে। হুম ঠিক আছে, তারপরে মা ইউরিদ, এই অংশটাকে আপনারা একটা জিনিস চিন্তা করেন, মা ইউরিদ। ও, ঠিক আছে, মা মাটা ইউরিদ, আলাদা না আর কি, মা এই ইউরিদ পুরাটাকে একটা। আপনারা, এই পুরাটাকে আপনারা ধরেন মাজরুর চিন্তা করেন। হুম হুম তাহলে কি ফাআলুনের পরে লি মা ইউরিদ, এটা কি একটা জার মাজরুর না? ইয়েস ঠিক তো আছে, তো এই এটা হচ্ছে, তার ইউরিদুটা মানে, মানে রফা অবস্থায় এসেও যার না হলো না না না, মা ইউরিদ, মা ইউরিদ ওটা আপনার হচ্ছে ইসম মৌসুল আর সিলাতুল মৌসুল, ওইদিকে আমরা যাব না। মনে করেন যে মা ইউরিদু, ইউরিদু একটা ফেয়াইল, ফেয়াইল আপনার মুদরে, অত ওকে। জটিলতার দিকে আমরা যাব না, এটা অনেক পরের আলোচনা। মা ইউরিদুকে আপনারা চিন্তা করেন একটা জিনিস হিসেবে, একটা ইসম হিসেবে চিন্তা করেন। যদি আচ্ছা, হয় তাহলে এটা কি জার মাজরুর না, লি আর মা ইউরিদ? হ্যাঁ, ঠিক আচ্ছা আছে। যদি আমি তাই এটাকে ইয়ে কিনা? ধরি আর কি, ইসম ইন ধরি হ্যাঁ। জেনারেল এটা একটা জার মাজরুর চিন্তা করা যায় কিনা? লি আপনি জার করতে মা বললেন, হ্যাঁ ইউরিদ করলাম আর কি, মাজরুর। হ্যাঁ। হ্যাঁ, কেন কিভাবে এটা আমরা পরে জানবো ইনশাল্লাহ। তো তার মানে ইনশাআল্লাহ। দেখেন ফাআলুন হচ্ছে সাধারণ, এবং এটার পরে যখন একটা জার মাজরুর আসে, সেই জার মাজরুর পুরো অংশটা আপনার সেই সাধারণ এসএমটার সিফা হিসেবে কাজ করে। এটা আমি বলেছিলাম কিছুদিন আগে একটা ক্লাসে, একটা ক্লাসেই বলেছিলাম, অত ডিটেলসে আমরা যাইনি, কারণ এটা আমরা আসলে অনেক পরে পড়বো, এটা আমাদের অ্যাডভান্সড আচ্ছা নাহুর মধ্যে পড়ে। তো পুরা জিনিসটাই আসলে একটা খবর। তো আমি যে লিখেছিলাম খবর 5, সে কথাটা আসলে ঠিকই ছিল, এটা আসলে এভাবে কানেক্টেড। তো এটা এখন আসলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন না, কিন্তু এতটুকু তো আপনারা বুঝতে পারছেন যে ফাআলুন এটা রফা অবস্থায় আছে, তার মানে এটা একটা খবর হবে, তাই না? ইয়েস এটা হ্যাঁ সেটা ঠিক আছে, তার মানে ফাআলুনের সাথে বাকি অংশটা কিভাবে কানেক্টেড, এটা যদি আপনারা নাও বুঝতে পারেন, এটা এখন আমি আপনাদেরকে আমরা বলে দিচ্ছি যে এটা হচ্ছে কানেক্টেড। তার মানে ফাআলুন লিমা ইউরিদে পুরাটা তাহলে আমরা একটা ঝুড়িতে পাঠাবো, যেটা হচ্ছে 5 নম্বর খবর। ঠিক আছে, তার মানে আল গফুরু প্রথম খবর, তারপরে আল ওয়াদুদু দ্বিতীয় খবর, তারপরে হচ্ছে আপনার আহ, দু আল আরশি হচ্ছে আমাদের 3 নম্বর খবর, আল মাজিদু হচ্ছে আপনাদের 4 নম্বর চান খবর, এবং পাচ্ছি ফাআলুন না লিমা ইউরিদ এটা হচ্ছে আপনাদের পাঁচ ফাইভ নম্বর খবর। ঠিক আছে,
তো লিমা ইউরিদ এটা হচ্ছে ফাআলুনের সাথে কানেক্টেড, কারণ এটা হচ্ছে ফাআলুনের একটা সিফার মতো কাজ করছে। ফাআলুন বলতে পারেন মাউসুফ, লিমা ইউরিদ পুরাটাই হচ্ছে একটা জটিল সিফা, কমপ্লেক্স সিফা, যেটা আমরা ভবিষ্যতে জানবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে আর বেশি সময় নেই। এই পর্যন্ত এই যে আমরা এই আয়াতটা যে আমরা ব্রেকডাউন করলাম, এটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। লিমা ইউরিদ নিয়ে এখন চিন্তা করবেন না, এটা নিয়ে এখন চিন্তা করার কোনো দরকার নেই, এটা সামনে আসবে, এটা আপনারা বুঝতে পারবেন সামনে, এখন সময় হয় নাই, এটা এমনি আপনি চলে এক্সপ্লেন করছেন এই জন্য বুঝছি, কিন্তু অনেক কঠিন লাগতেছে যে এই যে একটু পর পর যে নতুন সেন্টেন্স শুরু হলো, এই জিনিসটা আচ্ছা, আমি মনে হ্যাঁ হয় না চিন্তা করতে পারতাম আর কি, আপনি না হ্যাঁ বললে আর কি। এটা আজকে আমরা একবারে প্রথম এক্সাম্পল এটা দেখেছি, আস্তে আস্তে এটা আপনারা খুব ইজিলি এটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে একটা বড় আয়াত দেখতে পাচ্ছেন, এর মধ্যে আসলে সেন্টেন্স কয়টা আছে, কোথায় একটা সেন্টেন্স শেষ হচ্ছে, কোথায় আরেকটা শুরু হচ্ছে, এটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, তো এটার আরো উদাহরণ আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তো তাহলে আজকে আমরা ক্লাস এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খায়রান আপু। আপু আপু আসসালামু আলাইকুম। জি, জি আপু, বলেন আপু। জি আপু, আপনাদের ওই যে ইউটিউবের চ্যানেলটাকে আপাতত বন্ধ শো করছে না আপু, আমি ভিডিও দেখতে পারলাম না আর কি। না তো, চ্যানেল তো আসছে তো, ঠিকই আছে। লাস্টেরটাও আসছে, বেরোয়েছে। আসছে, তাহলে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে চ্যানেলটাই নাই, আমি যেগুলো ডাউনলোড দিয়েছিলাম সেগুলো অফ হয়ে গেছে। আরে না, ও আমার তো তাহলে আসলে আমাদের আমি আর ডাউনলোড ফাহিম করতে ভাই, পারি না, আমি করে অঙ্কন ভাই দেখে ভালো নিচ্ছি। বলতে পারবেন, এটা ওনাদের ওনাদের টেরিটরি, ওনারা ভালো বলতে পারবেন সম্ভবত। না আহ আপু আমিও চেক করলাম এই কথা না। মুহূর্তে আপুর কথা শুনে ডাউনলোডেড ভিডিও গুলো চলে গেছে। ও নাই, তাহলে বাইয়ান বাংলা আমারও আমার আমার সাবস্ক্রাইব করা ছিল, নাই, পুরাটাই নাই। আচ্ছা, আমি ঠিক কালকে আছে, পেলাম আসছে, এটা তাহলে তারপরে আমি ফাহিম ভাই, ডাউনলোড অঙ্কন পারি ভাই, না এগুলো। ওনাদেরকে ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে, ওনারা এটা ক্লিয়ার করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকে সময় শেষ, আমি ক্লাসটা এখানে শেষ করছি ইনশাল্লাহ, এটা আমরা দেখছি ইনশাল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, জাযাকাল্লাহু আচ্ছা। খায়রান।